তুই মরিয়মরে বিয়া কর বাপ। কি কি কইতাছো আম্মা এগুলা? তুমি তোমার কি মাথা ঠিক আছে? কেন, সমস্যা কি? সমস্যা কি মানে? কেন সম্পর্কে আমার ভাবি, তার নিয়ে আমি কখনো এসব কিছু চিন্তা করি নাই। তুমি এটা আমি পারুম না আম্মা, তুমি এটা কি কথা কইলা? আমি তো জানি যে তুই বউরে নিয়ে কোনোদিন অন্য কিছু চিন্তা করস নাই, কিন্তু তোর ভাতিজারে আর তোর ভাবিরে আটকায় রাখনের এটা ছাড়া আর কোনো উপায় নাই বাপ। বিয়াই যখন একবার কইছে যে তার মাইয়ারে বিয়া দিব, তাহলে হ্যাঁ দিয়াই ছাড়বো। আম্মা ভাবি তো কইছে আমগো ছেড়ে যাইবো না, তাইলে? এটা তো হ্যাঁ আবেগে কইতাছে, কাঁচা বয়স তো কিছু বুঝতে পারতেছে না। আবেগ কাইটা গেলেই সিদ্ধান্ত বদলা যাব। কিন্তু আমি বৌমার এটা করতে দিব না। আমি আমি এখন তোমার কিছু জানাইতে পারুম না, আমি একটু ভাববার সময় দাও। ঠিক আছে বাজান, তুই ভালো করে ভাব। আমি ওইদিকে বউর কাছ থেকে শুনে দেখি ও কি ভাবতেছে। তুই চিন্তা করে তারপরে আমার জানাইস, ঠিক আছে? আমাকে তোমার কিছু কইছে ভাবি? কি হলো, আমি একটা প্রশ্ন করলাম, জবাব দাও না যে। তোমার কি মত? না মানে আমি কইবার চাইতেছি তুমি কি চাও? দুলাল, এটা সম্ভব না। তোমার ভাইয়ের জায়গায় আমি আর কাউকে বসাতে পারবো না। আমিও চাই না তুমি এটা করো ভাবি, কিন্তু আম্মা। দুলাল ভাই, তুমি কালকে একটা কাজ করো না? কি কাম? তুমি কালকে একটা সুন্দরী মেয়ে দেখে বিয়ে করে ফেলো। আমি কোন বিয়া? দেন আই ডুবু ডুবু, তার উপর বিয়া করলে তো। তোমার বিয়াই পারে আমগো সব সমস্যার সমাধান করে দিতে, এটা ছাড়া আর কোনো উপায় নাই। না না, সেটা আমার পক্ষে সম্ভব না। তাহলে আম্মারে ঠেকাও। আম্মার অমতে বিয়া করলে আম্মা কখনো এটা মাইনা নিব না, আর আম্মার অমতে বিয়া করা আমার পক্ষে সম্ভব না। তাহলে আমি কি বুঝবো? তাহলে কি আমি বুঝবো যে আম্মা যেটা চাইতেছো তুমিও সেটা চাইতেছো? আমি তোমারে। না ভাবি, তুমি যেটা মনে করতেছো সেটা আসলে ঠিক না। তা ঠিক আছে, প্রমাণ করে দেখাও। আমি যেটা করছি সেটা করো, আমরা দেখাও। আমার একটু ভাববার সময় দাও। কতক্ষণ ভাববা তুমি? কয়দিন? আমি তোমারে জানাই। বউ, এই দুলাল মুখে কিছু না কইলেও আমি কিন্তু ঠিকই বুঝতে পারছি ওই কিন্তু তোরে বিয়া করতে রাজি আছে। তাহলে ওরে বিয়া করতে তোরা তো কিসের সমস্যা? মানে কত আম্মা বুঝো না কেন? তোমার বড় ছেলে যদি কোনোদিন আমার সামনে এসে দাঁড়ায়, আমি তার কি জবাব দিব? আমি জানি ও আর কোনদিন ফিরে আসবো না। তুমি এখনো কুটুম্বাকে ডাক শুনলে খেয়া ঘাটে গিয়ে বসে থাকো। হাত তুমি এই কথা কইতেছো হ্যাঁ আসবো না? যেটা হাসা সেটা তো মাইনা লই তুই পড়ে বউ। আমার আলাল যদি আসা। بنات جيبي لها دبي. হয়তো তাহলে এতদিনে ঠিকই চলে আসতো। তারপর আমরা তোমাকে কথা মাইনা নিতে পারবো না। তোমাকে এই দাবি মাইনা নাও আমার পক্ষে সম্ভব না। এই বাচ্চার কথা চিন্তা করে হইলেও তোর এটা মানতেই পড়ে বউ। সন্তানের ভালো লেগে তো বাপ মা কত কিছু করে। তুই না হয় তোর মতের বিরুদ্ধে একটা বিয়াই করলি, আর দুলাল তো পোড়া হিসেবে খারাপ না। আর মাথার উপরে একটা ছায়া খুবই দরকার রে বউ। কি হলো, চুপ করে থাকলে কেন? আমার একটু ভাবতে সময় দাও আম্মা। না, তোর এখন কই তুই
আম্মা তোমরা যেটা ভালো মনে করো তোমরা সেটা করো। তো একটা কথা, কোনোদিন যদি তোমার বড় পোলা আমার সামনে এসে দাঁড়ায় আমার কিন্তু কোনো দায় থাকবো না। আচ্ছা ঠিক আছে। বাজান খবর শুনছস? কি খবর আম্মা? বউ তো বিয়াতে রাজি হয়েছে। ভাবি রাজি হয়েছে মানে? ভাবি বিয়ার জন্য রাজি হয়েছে? হ তাহলে আর কইতাছি কি, এই সংসারের উপরে আর একটা টান পড়ে গেছে না, রাজি না হইয়া কই যাইব। ভাবি যদি রাজি হয় তাহলে আমার তো আর কিছু করার নেই। আচ্ছা তাহলে আমি বিয়ারে আসতে কইয়া দিই, একটা ভালো দিন দেখা তখন বিয়াটা হইয়া যাক। তুমি যেটা ভালো মনে করো আম্মা। তাইলে এক কাম করি, বউর কাছ থেকে ওই ফোন নাম্বার নিয়া বিয়ারে একটা ফোন দিয়ে আসিকা, কই আসিকা। হ্যাঁ আচ্ছা আজ আবার আমার আলাল ধুর, এইসব আমি কি ভাবতাছি। পাখি ডাকলে যদি কুটুম আসতো তাহলে আমার আলাল অনেক আগেই চলে আসতো। নৌকায় দুইটা মানুষ আমাদের চিনতেই পারলো না। মাঝির তো অন্তত আমাদের চেনার কথা। ওরা হয়তো ধৈরাই নিস আমি মরে গেছি, ভালোই হয়েছে আমার কেউ চিনতে পারেনি। বাইতে দেয়া সবারই চমকায় দিন। ছাড়ো ছাড়ো, দেখো কেউ। আরে তোমার দেখে মনে হইতেছে আমার না দেখার ভান করতেছো। আমার তো ধারে কাছেই আসো না। আচ্ছা এটা ঢং করার সময় তাই না? ছাড়ো। আমি আবার কি ঢং করলাম? ঢং না তো কি,